নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি একদম সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের কালিয়া। বাঙালিরা এঁচোড় খায় না এটা কিন্তু হতে পারে না। সবার খুব পছন্দের একটা পদ। এটা হচ্ছে এঁচোড়ের কালিয়া। দেখুন, পেঁয়াজ রসুন দিয়ে তো অনেকেই রান্না করে, কিন্তু পেঁয়াজ রসুনের স্বাদ একদমই আলাদা হয়। আর নিরামিষ এঁচোড়ের এরকম কালিয়া আপনারা একবার বানিয়ে দেখুন। আমি কথা দিলাম এটা অপূর্ব স্বাদ লাগবে। মাছ মাংসকে পাশে রেখে আপনি এটা দিয়েই খেতে চাইবেন। এটা রান্না যতটা ইজি, এটা বানানো ততটাই, খেতেও ততটাই ভালো। বানানো যেমন ইজি, এটা খেতেও কিন্তু ততটাই ভালো। আমি আজকে রান্না করেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। না আদা, না দিয়েছি এর মধ্যে পেঁয়াজ, না দিয়েছি রসুন, না দিয়েছি টমেটো। এইগুলো বাদ দিয়েই আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি এঁচোড়ের কালিয়া। চলুন তাহলে আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের দেখাই। আমি এখানটা প্রায় 600 গ্রাম মতন এঁচোড় নিয়েছি। কেটে আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, তারপরে তুলে ধুয়ে নিয়েছি। এঁচোড়টাকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। আর এখানটা মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি। এবার এটা রান্নার জন্য আমার যে মশলাগুলো লাগবে সেটা আমি এখানটা 1.5 চামচ মতন পোস্ত নিয়েছি। ঠিক 1.5 চামচ মতন আমি এখানটা চারমগজও নিয়েছি। চারমগজ আর পোস্তটাকে আগে জল না দিয়ে আমি কিন্তু একটু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব শুকনো অবস্থাতেই। শুকনো অবস্থাতে এরকম একটা আমি পাউডার বানিয়ে নেব। তারপরে এটাকে এবার একটু জল দিয়ে আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার হয়ে গেল পোস্ত এবং চারমগজ বাটাটা। এটা হলো একটা মশলা। এটা রান্না করতে যেই মশলাগুলো লাগবে আমি সেই মশলাগুলোকে কিন্তু আগে একটু রেডি করে নেব। এবার ওই মিক্সির জারেই আমি দিয়ে দেবো এই 10-12টা মতন কাজু বাদাম আর 6-7টা মতন কাঁচা লঙ্কা। লঙ্কাটা একান্তই আপনি আপনার পছন্দই দেবেন। ঝাল যতটুকু ভালো লাগে সেই হিসেবেই দেবেন। কাঁচা লঙ্কা না দিলেও হয়, শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা একটু অল্প দেবো, শুকনো গুঁড়ো লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম ঝালের জন্য। ব্যাস, এটাও আমি বেটে নেব মিক্সিতে। ব্যাস, এটাও হয়ে গেছে আমার। এটা রান্নার জন্য আমি এখানটা 1 চামচ আদা বাটা নিয়েছি। এই আদা বাটার সাথে আমি নিয়ে নেব শুকনো ঘরের গুঁড়ো মশলাগুলো মিশিয়ে। আমি 1 চামচ জিরে গুঁড়ো নিয়েছি। 1 চামচ জিরে গুঁড়োর সাথে আমি নেব হচ্ছে এখানটা 1.5 চামচ মতন ধনে গুঁড়ো। এই নিরামিষ রান্নায় একটু ধনের গুঁড়ো বেশি দিলে কিন্তু ভালোই লাগে। আর এখানটা দিয়ে দেবো আমি 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটু রঙের জন্য, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি, একটু রঙের জন্য এমনি ঘরের যেই আমরা লঙ্কার গুঁড়োটা খাই সেই লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আমার তাহলে রেডি মশলাটা, গুঁড়ো মশলা রেডি, কাজু কিশমিশের, কাজু পোস্তর পেস্টও রেডি, চারমগজ পোস্ত দিয়েও সেটাও রেডি। এবার আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো। সাদা তেলের পরিবর্তে আপনি সর্ষের তেলেও করতে পারেন, যেই তেলটা আপনার পছন্দ লাগে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আগে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি ততক্ষণই ভাজবো যতক্ষণ না আলুগুলো একদম সোনালি গোল্ডেন রং হয়ে যাচ্ছে। আলুগুলোকে আমি এরকম করে একটু হাই ফ্লেমে ভেজে নেব। 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এই রান্নাটায় কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না, কেননা ওখানটা কাজু আছে, চারমগজ আছে, পোস্ত আছে, এর থেকে অনেকটা তেল বেরোয়। এইবার ওই তেলেই আমি যেমন আলুটাকে ভেজে নিয়েছি ঠিক সেই পদ্ধতিতে এঁচোড়টাকেও ভেজে নেব। আপনারা এঁচোড় ভেজে নাও করতে পারেন, যদি সেদ্ধ করেও করতে পারেন, কিন্তু এখানে সেদ্ধর প্রয়োজন নেই। এভাবে একটু ভালো করে এঁচোড়টাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এবং একদমই ভয় পাবেন না যে সেদ্ধ হবে কি না, যে আগে সিদ্ধ না করে নিলাম। অনেকে এঁচোড় সেদ্ধ করে নিয়ে তারপরে রান্না করে, কিন্তু আমি এই নিরামিষ রান্নাটা সবসময় এঁচোড়টাকেও ঠিক একই পদ্ধতিতে আলুর মতন করে ভেজে নিই। এটাকেও আমি এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। ব্যাস, আর এখানটার তেল কিন্তু খুব একটা বেশি লাগে না। আমি যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ এবং দারচিনি, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটা একটুখানি এর থেকে যেই ভাজা ভাজা গন্ধটা বেরোবে তখন আমি আর মশলাগুলো দেবো। এখানটা আঁচটা একটু কমিয়েই রাখবেন। আর আমি যেই গুঁড়ো মশলাটা নিয়েছিলাম আদার সাথে, আদা পেস্টের সাথে, সেই মশলাটাকে একটু জল দিয়ে আমি একটা পাতলা ব্যাটারের মতন করে নিচ্ছি।
তাইলে কি শুকনো মশলাটা তেলে দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে, তরকারির রঙটাও বাজে হয়ে যাবে, খাওয়ার স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই শুকনো মশলায় একটু জল মিশিয়ে যদি আপনি রান্না করেন তাহলে তরকারির রং এবং মশলা দুটোই কিন্তু স্বাদ গন্ধ সমান থাকে। ব্যাস আমার এটা দিয়ে এরকম কষিয়ে নেবো একটুখানি। যেই কষিয়ে নেবো আর এখানটায় ফ্লেমটাকে মিডিয়াম হাইতেই রাখবেন। ব্যাস এরকম একটু নাড়াচাড়া করব, আদার এবং মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1 চামচ নুন। তাহলে কিন্তু মশলাটা তাড়াতাড়ি কষে যাবে এবং মশলা থেকে তেলটাও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তেলটা যে এরকম ছেড়ে দেবে তখন একটু নাড়াচাড়া করে আমি এর ভিতরে দিয়ে দেবো যেই পোস্ত এবং চারমগজটা বেটে রেখেছিলাম সেখান থেকে আমি কিছুটা দিয়ে দেবো। আমি বড় চামচের 2 চামচ মতন আমি এখানটা পোস্ত এবং চারমগজ বাটা দিয়েছি। আমি এটা দেওয়ার সাথে সাথে একটু তেলের সাথে মশলার সাথে নাড়িয়ে নেব। আর এই পর্যায়ে আমি এখানটা দিয়ে দেব কাজু এবং কাঁচা লঙ্কা বাটাটাও ঠিক আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এর থেকে দেখবেন তেল বেরিয়ে আসতে থাকে। এখানটা কিন্তু বেশি আঁচটা কমিয়েই রাখবেন, বেশি বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আঁচেই করবেন। আমি এবার দেখুন চারপাশ থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে। এখানটা একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু। মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর কষা হবে, স্বাদটাও ভালো হবে, রঙটাও খুব সুন্দর হবে। আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি 2 মিনিট মতন এটাকে একটু ঢেকে দিয়েছিলাম মিডিয়াম আঁচে, আবার একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যেই কাঁঠালের এঁচোড়টা আর আলুটা ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটাকে একটু কম আঁচেই রাখবেন, কেননা কাজু এগুলো কিন্তু তাড়াতাড়ি নিচে কড়াইয়ে লেগে আসে। তাই মিডিয়াম আঁচে রেখেই মশলার সাথে এটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন। আমি সব মশলার সাথে আলু আর এঁচোড়টাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন আমি 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে আমি এটাকে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 2 মিনিট পর আবার এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস এরকম আমার পুরোপুরি এটা হয়ে গেছে। দেখুন চারপাশ থেকে তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি একটুখানি গরম জল করে নিয়েছি। আমি 1 কাপ মতন এখানটা গরম জল দিয়েছি। পুরোপুরি গ্রেভিটা না আপনি আপনার মতন অনুযায়ী করে দেবেন, বাড়ির সদস্য অনুযায়ী করে দেবেন। আপনার বাড়ির সদস্য অনুযায়ী আপনি কিন্তু মশলা বা এঁচোড় আলু বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন। এবার ভালো করে মশলার সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি এটাকে একটুখানি ফুটতে দেব। দেখুন এটার সাথে সাথে যেহেতু গরম জল দিয়েছি তাড়াতাড়ি এটা ফুটে উঠবে। আমার রান্নাগুলো আপনারা অনেক দূর দূর থেকে দেখেন, তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আমার রান্নাগুলোকে দেখবেন আর আমাকে একটা লাইক একটু কমেন্টে জানাবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ভালো না লাগলে সেটাও জানাবেন। দেখুন ফুটে ওঠার পর আমি 5 মিনিট মতন এটাকে মিডিয়াম আছে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে আমি আবার একটু তুলে দেখলাম, একটু নাড়াচাড়া নাড়িয়ে চাড়িয়ে আবার একটু করে দেবো। আলুটা কিন্তু সেদ্ধই হয়ে গেছে, এবার একটু এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। এঁচোড়টা আরেকটু বাকি আছে, এঁচোড়টা সিদ্ধ হলেই হয়ে যাবে। আর এখন যে বাজারে এঁচোড়গুলো পাওয়া যায় এগুলো কিন্তু খুব সুন্দর এঁচোড়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ব্যাস আমার এই রান্নাটাকে আমি আর একবার ঢেকে দিয়ে একটুখানি রান্না করব। কেননা আর এই পর্যায়ে আমি একটুখানি চেখে দেখে নিয়েছি নুন মিষ্টিটা আমি একটুখানি মিষ্টি দিলাম নিরামিষ রান্নায়, এটা কিন্তু একটু নুন মিষ্টি দিতে ভালোই লাগে। আর এটা মিষ্টি মিষ্টি একটু রান্না। আর এটা কিন্তু ভাত বা ভাতের থেকেও পোলাও, ফ্রাইড রাইস বা পরোটা, লুচির সাথে খুব ভালো যায়। কোনো এক নিরামিষ দিনে আপনারা কিন্তু এভাবে বানিয়ে নিতেই পারেন। কথা দিলাম এভাবে এঁচোড় বানালে আপনি একদমই নিরাশ হবেন না, এরকমভাবে যদি এঁচোড়ের কালিয়া আপনি রান্না করেন। আমার রান্নাটা একদমই হয়ে এসছে, দেখুন উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আর নিরামিষ রান্নায় এটা দিতেই হয়, সেটা 1 চামচ 1.5 চামচ মতন আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তাতে কি গন্ধটা খুব ভালো আসে। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে নেড়ে চেড়ে
নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে একটুখানি ঢেকে 2 মিনিটের জন্য গ্যাসটাকে বন্ধ করে দেবো। ব্যাস আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। 2 মিনিট পরে আমি ঠিক দেখাচ্ছি ঠিক আমার রান্নাটা কেমন হয়েছে। দেখুন এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি। এইটা ব্যাস আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়েছে। এটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। আর আমার এই রান্নাটা আপনারা এতক্ষণ দেখলেন, আমার এই ভিডিওটা যে দেখেছেন, যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের মাঝে আমার রান্নাটাকে একটুখানি শেয়ার করে দেবেন, তাহলে হয়তো আমার চ্যানেলটাকে একটুখানি বড় হবে। আপনারা যেমন আমাকে সাপোর্ট করছেন, প্লিজ আমার পাশে এভাবেই থাকবেন। আর আমার এই রান্নাটা আপনারা যে এতক্ষণ দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।